আরে আমি কি করে জানবো? আমার তো এখন পুরো ঘটনাটা শুনে মনে হচ্ছে এ তো আমাকে ফাঁসানোর একটা ষড়যন্ত্র চলছে। নিশ্চয়ই আমার কোনো শত্রু এই কাজটা করছে। সেই লোকটা কে? এরকম কোনো শত্রু তোমার আছে বাবা? থাকলেই বা, এখন তো আর কিছু প্রমাণ করা যাবে না, কারণ সব প্রমাণ তো পুড়ে গেছে। আমি একটা কথা বলি আলো, আমি বলি কি, ওই তোমার বাবার ভিডিওটা তোমরা পুলিশকে দেখাও। যতই প্রমাণ পুড়ে যাক, যাই হয়ে যাক না কেন, ওই ভিডিওটা দেখে তোমার বাবা মাকে হয়তো পুলিশ খুঁজে বার করে আনতে পারবেন। সেটাও তো একটা কাজের কাজ হবে। হ্যাঁ মা, আমি আমার মা বাবাকে খুঁজে বার করবো বলেই তো এতক্ষণ চুপ করে রয়েছি। তা না হলে তো এতক্ষণ অনেক কিছু করে ফেলতাম। কি জেঠিমণি, তুমি চলে এসেছো? জেঠিমণি, তুমি জানো না আমি তোমাকে কতটা মিস করছিলাম। জেঠিমণি, তুমি জানো না যে কদিন বাড়িতে ছিলে না, এরা প্রত্যেকে আমার সাথে কি খারাপ ব্যবহার করেছে। তুমি জানো না এরা আমাকে কত কত মিথ্যে অপবাদ দিয়েছে। হ্যাঁ, আমি সব জানি, আমি সব শুনেছি। এসব কি শুনছি বাবা, কি শুনছি এসব? তুই নাকি জাল ওষুধের কারবার করিস, তুই নাকি ছায়াকে ড্রাগ খাইয়েছিস, এসবের মানে কি? না না জেঠিমণি, তুমি বিশ্বাস করো আমার কথা। আচ্ছা, আমি কি কখনো মিথ্যে কথা বলতে পারি বলো? তুমি অন্তত আমাকে অবিশ্বাস করো না। জেঠিমণি, আমার মনের অবস্থা একদম ঠিক নেই। ওদিকে ছায়া হসপিটালে ভর্তি, ওর অবস্থা খুব খারাপ। আচ্ছা তুমি বল, আমি তো ছায়াকে ভালোবাসি, হ্যাঁ? আর আমি যাকে ভালোবাসি তারই ক্ষতি করতে চাইবো? তুমি বলো, আমি তারই ক্ষতি করতে চাইবো? দোহাই তোমার ছোট বৌদি ভাই, যদি তোমার কাছে কোনো প্রমাণ থাকে তুমি সেটা পুলিশের কাছে দিয়ে দাও, দেখিয়ে দাও সব প্রমাণ, আমাকে গ্রেফতার করিয়ে দাও। আমি গ্রেফতার হতে রাজি আছি, কিন্তু আমার ছায়া তো মুক্তি পাবে না। আমার ভুল হয়ে গেছে। আসলে আমি সত্যি নিয়ে এত মাথা ঘামাচ্ছিলাম না, তার জন্যই এই পরিবারের এত ক্ষতি হয়ে গেল। আমি আর কোনোদিনও সত্যি নিয়ে এত নাড়াঘাটা করবো না। আমার সত্যি ভুল হয়ে গেছে। আমি হাত জোর করে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাবা, আপনি শুধু আমার ছায়াকে আমার কাছে এনে দিন, আর আমার মা বাবাকে খুঁজে এনে দিন। আমি আর কিচ্ছু চাই না এছাড়া। আজ আমি সবার কাছে হার মানলাম। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইলাম, হাত জোর করে ক্ষমা চাইলাম। আমি এই বাড়ির কারোর বিরুদ্ধে কখনো যাব না, আর কিচ্ছু বলবো না। শুধু আমি আমার মা বাবাকে খুঁজে পেতে চাই। আমার মা বাবাকে খুঁজে এনে দিন। আলো, আলো, আলো! শুনছো? বলছি, আলো তো হার স্বীকার করে চলে গেল, ও আর তোমাদের বিরুদ্ধে যাবে না। দেখো, এবার তোমরা দয়া করে ছায়াটাকে ছাড়িয়ে আনো। দেখছি আসল খুব দুর্বল লাগছে জানো নন্দা। হ্যাঁ বাবান। হ্যাঁ জেঠুমণি, আমার একটুখানি ধরে ধরে ঘরে নিয়ে যাবে? হ্যাঁ যা বাবা যা। সাবধানে। কি যে হলো হঠাৎ! ভগবান, কোথা থেকে যে কি সব হয়ে যায় কিছু বুঝতে পারি না। মা, সব ঠিক হয়ে যাবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়,
ঠাকুর যেন সব কিছু ঠিকঠাক করে দেয়, ছায়াটাকে ভালোই ভালো বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে, আর আমার আলো যেন ওর বাবা মাকে ফিরে পায়, সব যেন ঠিকঠাক হয়ে যায়, সব যেন ঠিকঠাক হয়ে যায়। তুমি তুমি বাঁচালে যেটুকুনি, আমি এতদিনে হাঁপ ছেড়ে বাঁচলাম বাবা। যাক বাবা, শান্তি। ওই আলো আর কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না ওই আলো। কিন্তু যেটুকুনি, তুমি ওই আলোর বাবা আর মাকে কোথায় লুকিয়ে রাখলে? সেটা তোমার না জানলেও চলবে, কারণ আমি মনে করি না তোমার সাথে সবকিছু শেয়ার করা যায় বাবান। তাই যা বলেছি, যতটুকু বলেছি, সেটা শুনেই খুশি থাকো, আর বেশি কিছু জিজ্ঞেস করো না। যেটুকুনি, তুমি কিন্তু আমাকে এতটাও ইগনোর করো না। শাট আপ! কার সামনে দাঁড়িয়ে কথা বলছো বুঝে কথা বলো। দুদিনকার ছোকরা তুমি, আজ তোমার জন্য আমার এই ভোগান্তি। আবার বলছি, আর এমন কিছু করো না যাতে আলো আবার তেড়ে ফুড়ে ওঠে। কথাটা মনে থাকে জানো। যাও। তেড়ে ফুড়ে তো আমি উঠবই যেটুকুনি, আর আমি এবার এমন ভাবে তেড়ে ফুড়ে উঠবো যে তোমরা আমার কোনো নাগালি পাবে না। একবার আমাকে ওই শ্রীরামপুরের বাড়িটা 90 কোটি টাকায় বিক্রি করতে দাও। অত টাকা একবার হাতের নাগালে পেলে আমি তোমাদের সাথে কিরকম তুচ্ছাই করি শুধু দেখো। তুমি শুধু দেখো আমি কি কি করি। আলো, আলো, তোমার মা বাবাকে আমরা ঠিক খুঁজে পাবো, কিন্তু তুমি এইভাবে ভেঙে পড়ো না। না আকাশ, আমি ভেঙে পড়িনি। মা বাবা ছাড়া যেসব সন্তানরা বড় হয় তারা কখনো এত সহজে ভেঙে পড়ে না। আলো, তাহলে যে তুমি ওঘর থেকে কাঁদতে কাঁদতে এলে? অভিনয় করলাম, অভিনয় করেছি আকাশ, মিথ্যের অভিনয় করেছি। আমি জানি যে মিথ্যে খুব খারাপ জিনিস, কিন্তু এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। এই মুহূর্তে আমাকে মিথ্যের অভিনয়টাই চালিয়ে যেতে হবে। সবাইকে বোঝাতে হবে যে আমি হার মেনে নিয়েছি, তা না হলে আমরা কিছুতেই জিততে পারবো না। কিন্তু আলো, তাহলে আমরা এখন কি করব? অপেক্ষা। আমরা চুপচাপ অপেক্ষা করব আকাশ। অপর পক্ষের কোনো একটা ভুলের জন্যে আমরা দাঁতের দাঁত চেপে অপেক্ষা করব। ওরা ভাববে যে আমরা হেরে গেছি, আমরা হার মেনে নিয়েছি। নিশ্চয়ই আমাদের দুর্বল মনে করে কোনো না কোনো ভুল করবে, আর সেই সুযোগটাই আমাদেরকে কাজে লাগাতে হবে। সেই সুযোগটা আমরা কাজে লাগিয়ে আমি আমার মা বাবাকে খুঁজে বের করব, আর সমস্ত প্রমাণ পুলিশের হাতে তুলেও দেব। আমাদের সবটা খুব ঠান্ডা মাথায় করতে হবে। এই প্রমাণগুলো আমাদের ঘরে আকাশে গিটারের মধ্যে ছিল। আপনি এই প্রমাণগুলো সেখান থেকে সরিয়েছিলেন, তাই তো? আর আপনি যে সেটা করেছিলেন তার প্রমাণ হলো আপনার হাতের আংটি থেকে খসে পড়ে যাওয়া এই পাথরটা।
বাবা আপনি বলুন তো, আপনার অজান্তে, আপনার অনুমতি ছাড়া কাউকে ওখানে আটকে রাখা কিভাবে সম্ভব? Enough. Enough is enough. সময় হয়ে গেছে। কি কারণে আলোর বাবা মাকে আমি এতদিন ধরে আটকে রেখেছি? কি কারণে আলোকে আমি এ বাড়ির বউ করে এনেছি? সেই কারণ নিয়ে এবার কাজ শুরু করে দিতে হবে। আলো, তুমি যখন জানতে পারবে তোমার বাবার আবিষ্কার করা ওই ক্যান্সারের ফর্মুলা আমার হাতে তুলে না দিলে তোমার বাবা মা বাঁচবে না, তখন তুমি নিচে এসে ওই ফর্মুলা আমার হাতে তুলে দেবে। কে? জেঠুমনি আমি, বাবান। এই ছেলেটা তো জ্বালিয়ে খেলো, যখন তখন এসে ডিস্টার্ব করে। ডিসকাস্টিং। আমাকে এখান থেকে নিয়ে চলো, আমার খুব ভয় করছে, আমার ভয় লাগছে না, আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে চলো বাড়ি। হ্যালো হ্যালো হ্যালো, তুই কোথায়? এলো হ্যালো হ্যালো, তুই তো জানিস তুই আমার পাশে না থাকলে আমার খুব ভয় করে। তুই তো জানিস তুই আমার হাত না ধরলে আমি পথ চলতে পারি না। আলো আলো, কোথায় কোথায় তুই? আলো আলো, তুই এসেছিস? হ্যাঁ ছায়া, এই তো আমি তো তোর পাশে সবসময় আছি, সব সময়। আমি তোকে ছেড়ে কোথাও চলে যেতে পারি বল? কোথাও যাব না, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই, তুই একটু ঘুমানোর চেষ্টা কর, ঘুমো একটু। সঙ্গে নাচি সঙ্গে বাঁচি, তাই তো এত মায়া।
ব্যাপারটা কি? একটু কথা আছে জেঠুমনি। কি ব্যাপারটা কি তোমার? কতবার বলতে হবে যে রাতের বেলায় লুকিয়ে হুটহাট করে এসে আমার সাথে দেখা করবে না? আলো সব সময় আমাদের উপর নজর রাখছে। ভুলে যাও সে কথা। বলো কি বলবে? জেঠুমনি, আমি তোমার কাছে শুধু এটা জানতে এসেছি যে সেদিন যে তুমি ওই আলোকে দিয়ে নাম অদল বদলের কাগজটা সই করাতে কি করে করবো? তুমি জানো না আলো একটা জেদি মেয়ে? জেঠুমনি, আমি তোমাকে বলে রাখছি, আলোর এই জেদের জন্য কিন্তু সবকিছু দেরি হয়ে যাবে, সব গন্ডগোল হয়ে যাবে। আলোকে দিয়ে যদি আমরা সইটা না করাতে পারি তাহলে অধিকারী বাড়ি আমরা দখল করতে পারবো না। আমাদের যে করে হোক আলোকে দিয়ে সইটা করাতে হবে। জাল করো, আলোর সই জাল করো। জেঠুমনি, জেঠুমনি, তুমি তোমার মুখের কথাটা পুরো কেড়ে নিলে। আলোকে দিয়ে যদি আমরা সইটা না করাতে পারি তাহলে অতগুলো টাকা আমাদের হাতছাড়া হয়ে যাবে। জেঠুমনি, লয়ার্স নাম বদলের সমস্ত পেপারস রেডি করে ফেলেছে, শুধু সইটা করানোর অপেক্ষা। তুমি শুধু আমাকে একবার পারমিশন দাও। পারমিশন তো দিলাম তো পারমিশন। আলোর সই জাল করো, কিন্তু বাবান সেটা করতে গিয়ে যাতে কোনো গন্ডগোল না হয়। না না জেঠুমনি, আমি তোমাকে কথা দিচ্ছি, কিচ্ছু হবে না। জেঠুমনি, তুমি আমাকে কত বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছো। আমি থাকতে তোমার গায়ে একটা আঁচও পড়তে দেব না। কিচ্ছু হবে না তোর, কিচ্ছু হবে না। তোর জীবনের সমস্ত দুঃখ কষ্ট আমি দূর করে দেবো ছায়া। তোর সমস্ত কলঙ্ক আমি মুছে দেবো ছায়া। তোর কোনো ক্ষতি আমি হতে দেবো না, কিচ্ছু হবে না তোর। তুই যে আমার প্রিন্সেস, তুই যে আমার আদরের বোন, তোর কোনো ক্ষতি কি করে হতে পারে বল? তোকে আমি সবসময় আগলে রাখবো। তোকে এভাবে কষ্ট পাওয়া মানায় না, একদম মানায় না। একদিন এক রাজপুত্র আসবে, সাদা ঘোড়া করে তোকে নিয়ে চলে যাবে, কিন্তু তুই একটা রাক্ষসকে তোর জীবনে বেছে নিয়েছিস। আমি তোকে সেই রাক্ষসের জাল থেকে মুক্ত করব। তোকে যেভাবেই হোক বাঁচাবই, কোনো ক্ষতি আমি হতে দেব না তোর ছায়া, কোনো ক্ষতি হতে দেব না আমি। সে তুমি আমাকে যতই সাহায্য করো না কেন জেঠুমনি, আমি ওই অধিকারী বাড়ি বিক্রির 90 কোটি টাকার 90 পয়সাও তোমাকে দেব না। আর একবার ওই টাকাগুলো আমার হাতে আসতে দাও, তারপর বাবান সেনগুপ্ত এখান থেকে পগার পার। তবে যাওয়ার আগে আমি ওই আলোর এমন অবস্থা করে দিয়ে যাব যে আলো যতদিন বাঁচবে আমার কথা মনে রাখবে। অবশ্য শাস্তি তো একটা পেয়েই গেছে। ছায়ার ওই অবস্থার জন্য আলো যে কতটা কষ্ট পাচ্ছে সেটা আমি ভালো করে জানি। ছায়া মরবে কি বাঁচবে সেটা কেউ জানে না। অবশ্য ছায়া মরে যাওয়ার আগে ওই বাড়ি বিক্রির কাগজে জাস্ট সইটা করে দিয়ে যাক, ব্যাস। সুইটার ছায়া।
অনেকক্ষণ হয়ে গেছে, এবার আপনারা এখান থেকে যান। আমি যে এখানে আপনাদেরকে লুকিয়ে ওনার সাথে দেখা করিয়েছি, কেউ যদি দেখে ফেলে আমার চাকরিটাই চলে যাবে। না না, কিচ্ছু হবে না, আপনি সে নিয়ে একদম একদম টেনশন করবেন না, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। আচ্ছা, ওকে একটু আগে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তো? হ্যাঁ, করোডোজের ওষুধ দেওয়া হয়েছে, না হলে উনি ছটফট করছিলেন, ঘুমাতে পারছিলেন না। থ্যাংক ইউ সো মাচ। এই যে আপনি ওর সঙ্গে দেখা করার জন্য ব্যবস্থা করে দিলেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু মাঝে মধ্যে এখানে আসবো, ছায়ার সঙ্গে দেখা করে যাব। ওর অনেক বড় ক্ষতি হয়ে গেছে সিস্টার, ওকে সুস্থ করে তুলতেই হবে, আর আমি ছাড়া ও কিছুতেই সুস্থ হবে না। হ্যাঁ, আপনি আপনার বোনকে খুব ভালোবাসেন। হ্যাঁ, খুব ভালোবাসি। আমি আমার প্রাণের চেয়েও বেশি ওকে ভালোবাসি। ওই আমার সব কিছু।